কি মাথার মধ্যে সারাক্ষণ এটা ওটা দুশ্চিন্তা ঘুরপাক খায়? যাই করতে চাও কিছুতেই মন বসাতে পারো না, যেটাই করো না কেন কিছুতেই মন শান্ত হয় না? তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। এই চিন্তা ভাবনাটাকে কি বলে জানো? এটাকে বলে ওভার থিঙ্কিং। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে 3টে সহজ পদ্ধতিতে তোমরা তোমাদের মনের ওভার থিঙ্কিংকে অনেক বেশি দূরে করতে পারবে। মূল ভিডিওয়ে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য সেলফ ইমপ্রুভমেন্টের বিষয়ে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি, যা দেখলে তোমরা অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং তোমাদের জীবনের গতি কিছুটা হলেও বদলাতে পারবে। চলো আর বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওয়ে যাই। নাম্বার 1, ভাবনার দ্রুত সমাধান খুঁজতে যেও না। দেখবে আমরা অনেকেই এই ভুলটা করে থাকি, যখন আমাদের মনে কোনো ভাবনা আসে তখন আমরা সেই ভাবনাটার সমাধান খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু এর ফলে আমরা জানিও না যে আমাদের মস্তিষ্ক কতটা চাপে পড়ে এবং আমাদের ওভার থিঙ্কিং এর মাত্রা কতটা পরিমাণ বেড়ে যায়। কিন্তু ওই সময় যদি আমরা ওই ভাবনাটাকে একটা ছোট্ট কাগজে লিখে রাখি এবং ভাবি যে ওই জিনিসটা নিয়ে আমরা পরে ভাববো, তাহলে আমাদের মস্তিষ্কের চাপ অনেক কমে এবং ওভার থিঙ্কিং এর মাত্রাও কমে যায়। পরে যখন তুমি ওই ভাবনাটা নিয়ে ভাবতে বসো, দেখবে ওই ভাবনাটা কোনো সিরিয়াস ভাবনাই ছিল না। অর্থাৎ যখন তোমার কোনো ভাবনা আসবে তার জন্য নিজের মস্তিষ্ককে চঞ্চল করে তুলবে না। নাম্বার 2, ছোট করে হলেও নিজের কাজটা শুরু করো। দেখবে আমরা অনেকেই এই কাজটা করি, নতুন কিছু শুরু করার আগেই আমরা সেই বিষয়টা নিয়ে অনেক বেশি ভাবি। এটা ওভার থিঙ্কিং এর সবচেয়ে বড় কারণ। আমরা যদি নতুন কিছু শুরু করার আগে সেই জিনিসটা নিয়ে অনেক বেশি ভাবতে থাকি, তাহলে কিন্তু আমাদের ওভার থিঙ্কিং এর মাত্রা অনেক বেড়ে যাবে, আমাদের সেই বিষয়টা নিয়ে ভয় বেড়ে যাবে। তাই সেটা নিয়ে ভাবার থেকে আমরা যদি সেই বিষয়টা নিয়ে 2 মিনিট কাজ করা শুরু করি, তাহলে কিন্তু আমাদের ভয়টা অনেক বেশি কমে যাবে এবং আমাদের ওভার থিঙ্কিং এর মাত্রাও অনেক বেশি কমে যাবে। তাই নতুন কিছু শুরু করার আগে এত ভাবনা চিন্তা না করে ছোট করে হলেও কাজটা শুরু করে। নাম্বার 3, নিজের প্রতি নরম হও। দেখবে আমরা অধিকাংশ মানুষই অনেক সময় নিজের প্রতি কঠোর হয়ে যায়, যার ফলে কোনো ছোট্ট একটা ভুল করলেই আমরা নিজেকে অনেক বেশি দোষারোপ করি, কিন্তু আমরা বুঝতেও পারি না যে এর মাধ্যমে আমাদের ওভার থিঙ্কিং কতটা পরিমাণ বেড়ে যায়। তাই নিজেকে সন্দেহ নয়, নিজেকে বলো তুমি পারবে, ধীরে ধীরে হলেও তুমি এগোবে। হয়তো একদিনে তুমি সবটা নিখুঁতভাবে করতে পারবে না, কিন্তু তুমি ধীরে ধীরে করবে, ধীরে ধীরে এগোবে। নিজের প্রতি সেই বিশ্বাসটা রাখো। দেখবে এই ছোট্ট ছোট্ট কথাগুলোই তোমার মনকে কত শান্ত করে তোলে, আর তোমার মন যত শান্ত হবে তোমার ওভার থিঙ্কিং এর মাত্রাও কিন্তু অনেক বেশি কমে যাবে। ওভার থিঙ্কিং একদিনে কমবে না, কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে এই 3টে অভ্যাস ফলো করো, তাহলে 30 দিনের মধ্যে তুমি তোমার জীবনের পরিবর্তন লক্ষ্য করতে পারবে। শুধু নিজেকে সময় দাও। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম আরো মোটিভেশনাল ভিডিও পেতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর অলওয়েজ নিজেকে মোটিভেটেড রেখো।